আজকে কিছু কিছু মানুষের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে শালীর উপরে নজর দেয়। এর কথা কর না কেন বলেন তো, আপনারাই বলেন এগুলো কি জায়েজ? শালীর দিকে তাকানো জায়েজ? আজকে সমাজ যাচ্ছে কোন দিকে? শালী যদি সেই রকম হয়, দুলা ভাই পালসার নিয়ে আসছে, চলো আমি তোমাকে বেলকুচিতে নিয়ে যাব। তখন বলতেছে দুলা ভাই একটু অপেক্ষা করেন, বোরকা টোরকা বইরা দুলা ভাইয়ের মোটরসাইকেলে উঠেছে। শালী আবার দুলা ভাইকে সম্মান দিয়ে, বড় অপার স্বামী সম্মান দিয়ে মাঝখানে ফাঁক রাখছে। আপনাদের যে রাস্তার অবস্থা দেখলেন, কথা বোঝেন নাই? যে দুলা ভাই বলতেছে শালী রে আমারে ধরে বসলি না, মাঝখানে ফাঁকা রেখে পেছনের সিটে বসছিস, ঠিক আছে তা যেই রাস্তার গ্যাপ রে ভাই, একটা গ্যাপে যখন ধরছে হাইড্রোলিক ব্রেক, এক ব্রেকে শালী মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করেছে। কথা কন না কে আপনারা? এরকম আছে না? না, এই জন্য আপনাদেরকে বলতেছি, মা বোনদেরকে বলতেছি, দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলা ভাই। এদেরকে হাদিসের ভাষায় মৃত্যু তুল্য বলা হয়েছে। বিষাক্ত সাপের চাইতেও এরা ভয়ঙ্কর। কথা বলেন ঠিক এরা? মনে রাখবেন, কাছের মানুষের দ্বারা বেশি ক্ষতি হয়। কথা কন না কে? আপন মানুষ সেনা বড় দায় রে। কথা কন না কে? রাগ করতেছে? রাগ করেন না, সামনে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। কাছের মানুষেরা বেশি ক্ষতি, কারণ কাছের মানুষেরা বেশি সুযোগ পায়। ওই উত্তর পাড়ার ছেলে তোমার দিকে নজর দিয়ে কোনো লাভ হবে না, ওই পাশের গ্রামের ছেলে তোমার দিকে নজর দিয়ে লাভ হবে না। কিন্তু দুলা ভাই যদি শালীর দিকে নজর দেয়, আর দেবর যদি ভাবির দিকে নজর দেয়, যখন তখন ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না? রাগ কইরেন না। কয়েকদিন আগে বরিশালের একটা ছেলে আমারে ফোন দিয়েছে, দিয়ে কান্না করতেছে, হ্যালো হুজুর। আমি বলি কাঁদেন কেউ, রহস্য কি খুলে আমার দেখে বলতেছে, হুজুর একটা ফতুয়া দেন। কি? আপনি বলেন তো হুজুর, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করতে পারে? আমি বললাম বড় ভাই কি মারা গেছে? কয় না। তেমন ঘটনা কি করছে খুলে বলেন। কয় আমি সেই হতভাগা বড় ভাই, আমার ছোট ভাই 7 দিন হয়ে গেল আমার বউকে নিয়ে কোথায় যেন গেছে, দুইজনের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম ঘটনা আমাদের সমাজে আছে না? না। এই জন্য মা বোনদেরকে বলবো, মা খবরদার দেবরের মোটর সাইকেলে চলবেন না, খবরদার দুলাভাইয়ের মোটর সাইকেলে চলবেন না, এদের সাথে বেশি মিশবেন না, এদেরকে পর্দা ছাড়া কখনো কথা বলবেন না, এদের কাছে যাবেন না। কথা বলেন না কেন? রাগ করেছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথা? আপনারা বোঝেন নাই মনে আমার কথা, না কি বলেন? এই দুইটা পুরুষ হইতে মা বোনেরা যদি সাবধান থাকে, তাহলে তারা ভালো থাকবে, নিরাপদে থাকবে। কথা বলে ঠিক না? কারণ এই দুইটা পুরুষ খুব মারাত্মক এবং ভয়ঙ্কর। একটা দুলা ভাই আর একটাকে দেবর। মাঝে মাঝে কিছু কিছু দুলা ভাই আছে, বাড়িতে যায় স্ত্রী বসে রাখা, শ্বশুর বাড়িতে আর যাবে না। কেন? তোর বোন আমার সাথে কথা বলে না, তোর বোন আমার কাছে আসে না, এই রাগে শ্বশুর বাড়ি তারা আসবে না। তার মানে এরকম ভণ্ড জামাইয়ের শ্বশুর বাড়িতে আসার কোনো দরকার নাই, কারণ তো জামাই না, একটা লুচছে। এ কথা কর নাকি আপনারা? এ তোর শালী তোর সাথে কথা বলে না, সমস্যা কি? সমস্যাটা কি? শালী যদি ছোট থাকে 2 বছর 3 বছর 5 বছর নাবালিকা, সেটা আলাদা হিসাব। কিন্তু একটা যুবতী শালী দুলা ভাইয়ের সামনে কেন যাবে? যাওয়া জায়েজ আছে? এই হালাল হারামের তোয়াক্কা না কইরা বেশি ফ্রি হইয়া আজকে আমরা সামাজিকতা রক্ষা করতে গিয়া প্রত্যেকটা ঘরে ঘরে জিনা ব্যভিচার ঢুকে গেছে। কথা কর। রাগ করতেছেন? করেন, সমস্যা কি? শাশুড়িদেরকে বলবো, খবর তো, জামাই যখন আপনার বাড়িতে আসবে, আপনার যুবতী মেয়েকে দিয়া আপনার জামাইকে নাস্তা পাঠাবেন না। আপনি মায়ের মতো, আপনার জামাই আসছে, বড় মেয়ের স্বামী আসছে, তার কাছে আপনি নিজে নাস্তা নিয়ে যান। আপনি তো মা, মায়ের মতো আদর করে খাওয়ান, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। কিন্তু আপনি যদি বলেন
এমা শেফালি তো লাকি আফা স্বামী আসছে তো দুলা ভাই যা এই নাস্তার প্লেটটা দিয়া। এখন এই 14 বছর 12 বছর 16 বছরের যুবতী শালী যদি নাস্তা দিতে চায়, আর এই সুযোগে ঘরের ভিতরে যদি কেউ না থাকে, দুলা ভাই যদি হাতটা ধরে বলে কেমন আছিস, হালকা করে যদি হাতের ভিতরে একটা ডাবা দিয়ে ছেড়ে দেয়, ওই মেয়ে তো চিন্তা করবে মজাই তো লাগে। কথা কন না কে? রাগ করতেছে? আপনার ঘরের কথা বলতেছি, ঘরের কথা। চোখটা বন্ধ করেন, এখানে ভিডিও ফুটেজ লাইভ আকারে মিলে যাবে, খালি চোখটা বন্ধ করেন। কথা কন না কে আপনারা? এই জন্য মা বোনদেরকে বলে যায়, মা আপনারা এই দুইটা পুরুষ হইতে সব সময় কমপক্ষে 200 কিলোমিটার দূরে থাকবেন, কারণ এরা খুব ভয়ঙ্কর, এরা বিষাক্ত সাপের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? এ যুবকের ফল, তোমাদের জন্য আরো কিছু আলোচনা আছে, একটু অপেক্ষা করো। মা বোনদের বলে যাই, মা মনে কষ্ট নেবেন না, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। কথা বলেন না কেন? আপনারা সৎ থাকলে আমরাও সৎ থাকতে পারবো। একটা নেককার স্ত্রীর পেট থেকে নেককার সন্তান জন্মগ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েদের পেটের বড় দাম। ওই পেট থেকে নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছে, ওই পেট থেকে আল্লাহ ওয়ালা আলেম ওলামা দুনিয়ার জমিনে আগমন করেছে। এই জন্য মা ওই পেট টুট দেখাইয়া রাস্তাঘাটে বের হওয়া যাবে না। কথা কন না কেন? রাগ করতেছে মনে হয়? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। মা বোনদের পর্দা করা হলো জীবনের সবচাইতে বড় পরীক্ষা। কথা কন না কেন? নারীদের পর্দা করা হলো জীবনের সবচাইতে বড় পরীক্ষা। আর যুবকের সবচাইতে বড় পরীক্ষা হলো নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। কথা বলেন ঠিক কিনা? চলেন বাজান, আমি সামনের দিকে যাব, কষ্ট আপনাদেরকে দেব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে সুন্দর করে জানায়া দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের কি কোনো পরীক্ষা করা হবে না? এরপরে আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো তাদের পূর্বে যত উম্মত নবী রাসূল পৃথিবীর জমিনে আগমন করেছিলেন তাদেরকে আমি আল্লাহ পাক পরীক্ষা করেছিলাম। আমার আল্লাহ অবশ্যই পরীক্ষা করে জানবেন। আমার আল্লাহ পরিষ্কারভাবে পরীক্ষা করে বিষয়টা ক্লিয়ার করবেন। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, আল্লাহ সেটা পরীক্ষা করে জানবেন। আল্লাহু আকবার বলেন। রাগ করতেছেন? আপনারা রাগ করতেছেন? আমার কথায় কষ্ট হচ্ছে আপনাদের না? তাহলে আমার আল্লাহ পাক কি বললেন? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকেও আমি আল্লাহ পাক পরীক্ষা করেছিলাম। কথা বলেন না কেন? পরীক্ষা কি শুধু আমাদের জন্য নাকি আমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে পরীক্ষা ছিল? কথা বলেন না কেন? তারা আঘাত নির্যাতন জুলুম সহ্য করতে করতে বাধ্য হয়ে তাদের পয়গম্বরকে বলেছিলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর সাহায্য কখন আসবে। পয়গম্বররা বলেছিলেন, হতাশা হয়ো না, চিন্তাগ্রস্ত হয়ো না, ভেঙে পড়ো না, আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। কথা বলে ঠিক কি না? এজন্য বাজান গো আমার,
মুমিনেরা হতাশ হলে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে মুমিনেরা নিরাশ হয় না, হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য ঈমানদারদের সত্য অবস্থানে থাকতে হবে, ঈমানের দৃঢ়তার সহিত পথ চলতে হবে। মনে রাখবেন, ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক প্রথম মুসলমানদের বিজয়ের মালা দান করেছিলেন। আজও যদি বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে পারি, আজও পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামেরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 29 নাম্বার সূরা, সূরাটির নাম আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। জোরে বলেন কি নাম? মাকড়সার নামে সূরা দিয়েছেন কে? পিপিলিকার নামে সূরা দিয়েছেন কে? হাতির নামে সূরা দিয়েছেন কে? গাভীর নামে সূরা দিয়েছেন কে? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন আমার কথায়। রাত গভীর হয়েছে, কষ্ট দেব না বাজান। 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 2টি আয়াতের আলোচনা করতে পারবো, আর একটা আয়াতের আলোচনা দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। পুরো পৃথিবীতে অনেক পণ্ডিত আছে, অনেক জ্ঞানী আছে। বিশ্ব নবীর উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করতেছিলেন, মক্কার বড় বড় কাফের বেঈমানরা তারা মনে করেছিল এটা মুহাম্মাদের বানানো কোনো কবিতা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 29টা সূরার শুরুতে আলিফ লাম মিম দিয়েছেন, আলিফ লাম রা দিয়েছেন, ইয়াসিন নুন কফ এগুলো দিয়েছেন কে? এগুলো হরফে মুকাত্তাআত। এগুলোর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না, একজন জানেন, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই ভিআইপি পাসওয়ার্ড গুলো দিয়েছেন। আর দুনিয়ার জ্ঞানী পণ্ডিত যারা আছে ওদেরকে চ্যালেঞ্জ করেছেন, যদি পারো আমার কোরআনের এই বিশেষ আয়াতগুলোর তোমরা অর্থ করো। আমি আল্লাহর ভিতরে কি বলেছি যদি তোমার জ্ঞান থাকে গবেষণা করে বের করো। বলেন তো বাজান, আজ পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, কারো পক্ষে পারাও সম্ভব নয়। এগুলোর অর্থ একমাত্র জানেন তিনি কে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের দায়িত্ব পালন করছেন। তার এলাকার একজন মানুষ এসে বলে, ও আবু মুসা আশআরী, আলিফ লাম মিম ইয়াসিন তাহা এগুলোর ভিতরে আল্লাহ কি আমলের কথা বলেছেন, কি এমন বিশেষ কথা বলেছেন আমরা তো জানি না, আমলও করতে পারি না। আপনি যদি বিষয়টা জেনে থাকেন আমাকে একটু জানায় দেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রিয় সাহাবী, অনেক জ্ঞানী একজন সাহাবী। তিনি চাইলেই সেই জায়গায় তার প্রশ্নের উত্তর জবাব দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে ছোট্ট একটা সিরকুট লিখলেন আর বললেন, এই সিরকুটটা নিয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরকে দেখাও, হযরত ওমর তোমার এই বিষয়ে ফয়সালা দেবে। বলেন আল্লাহু আকবার। ওই চিঠিটা নিয়ে চলে আসলেন হযরত ওমরের কাছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কর্মব্যস্ততা শেষে ওই লোকের কাছে এসে বলে, আপনি কোথা থেকে আসছেন? বলে, আমি অমুক এলাকা থেকে আসছি। আমাদের গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে আমাকে পাঠায়া দিয়েছেন, আর এই কাগজটা দিয়েছেন। এই কাগজটা পাওয়ার পর তিনি বুঝতে পেরেছেন ঘটনা কি। তখন ডেকে বলে, ও খলিফা, আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ,
এগুলো তো আমরা জানি না। এর ভিতরে আল্লাহ বিশেষ কি এমন আমলের কথা বলেছেন, আপনি যদি একটু পরিষ্কার ভাবে আমাকে জানায় দিতেন। হযরত ওমর ফারুক বুঝতে পেরেছেন তার ঘরে শয়তান ভর করেছে, আর দেরি করলেন না, খেজুরের ডাল দিয়ে পিটা শুরু করেছেন, মার শুরু করেছেন। কথা বোঝেন নাই? বলেন তো কোন মানুষের ঘরে যদি শয়তান চাপে, ওর একমাত্র ঔষধের নাম কি? মার। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন ভাই? শুরু করি তো, একটু অপেক্ষা করেন। যুবক তোমাদের টেনশন নাই, তোমরাও যুবক আমিও যুবক। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে দুই একবার গুতা মারবে। এ কথা কন না কে? শুরু করি। এটা কি মেশিন সুইচ দিলেন আর চালু হয়ে জুস হলো? কথা কন না কে আপনারা? আলোচনা শুরু করতে গেলে অনেক কথা বলতে হবে, একটু গোছায়া উঠি, বোঝেন নাই? জমিতে পানি দেওয়ার আগে আল বাঁধা লাগে। কথা বলেন না কেন? আল না বেঁধে পানি দিলে ও পানি জমিতে থাকবে না। এজন্য চতুর সাইড বেঁধে আমি আলোচনা শুরু করব। আমাদের কালেকশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিছু অতিথি এসেছিলেন, কথা বলেছেন, সব শেষ। এখন শুধু শ্রোতা আর গোলাম রব্বানি যা বলবে মাইক ধরে শেষ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। তবে আপনাদের খারাপ লাগলে একজন খালি সিগন্যাল দেবেন, হুজুর দোয়া করেন। আপনি বলতে দেরি, মুনাজাত ধরতে দেরি না, ঠিক আছে? তা ওটা ভাষা করবেন না। আমার যুবক ভাইরা খেয়াল করে কথাগুলো শুনে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিটাইলেন, লোকটা অসুস্থ হয়ে গেল, চিকিৎসার ব্যবস্থা করলেন। আবারও যখন সুস্থ হয়েছে আবার পিটাইছে, পিটানোর পর আবার যখন অসুস্থ হয়েছে আবারও চিকিৎসার ব্যবস্থা করেছেন। এইবার যখন সুস্থ হয়েছে পিটানোর আগেই বলতেছে, খলিফা, যে মাথার উপরে শয়তান চেপেছিল, যে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছিল, সে চলে গেছে। আমি বুঝতে পারলাম আলিফ লাম মিম এগুলোর ভিতরে আল্লাহ পাক যদি আমলের কোনো বিষয় রেখে দিতেন তাহলে অবশ্যই বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ সেটা প্রকাশ করে দিতেন। এগুলোর ভিতরে আমলের কিছু নাই, এই জন্য আল্লাহ পাক এই কথাগুলো ভেঙে দেন নাই। এই ভিপি পাসওয়ার্ডের কোনো কথা আল্লাহ পাক প্রকাশ করে দেন নাই। আমি বুঝতে পেরেছি এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করেছে। বলুন সুবহানাল্লাহ। এগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে না। সূরা কাউসারের একটি আয়াত যখন বিশ্বনবী লিখে রেখে বললেন, কাফেররা যদি পারো এর পরের আয়াত কি হবে তোমরা বানাও। কেউ পারলো না। যারা বড় বড় কবিতা লিখতে পারে, যারা অনেক জ্ঞানী গুণী, সেই শিক্ষিত পাণ্ডিত ছিলেন, সর্বশেষে একজন লিখলেন, এই কালামুল বাশার, এটা লেখার মতো জ্ঞান পৃথিবীর কোনো মানুষের নাই। বলেন আল্লাহু আকবার। লাইসা হাযা কালামুল বাশার। মানুষের পক্ষে এই কোরআনুল কারীমের একটি আয়াত কিয়ামত পর্যন্ত লেখা সম্ভব নয়, বানানো সম্ভব নয়। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাব, এমন কিতাব আর পৃথিবীতে আছে? জোরে বলেন আছে? দ্বিতীয় আর কোন কিতাব আছে? নাই। সেই কোরআনুল কারীম থেকে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। একটু সময় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে যে আমরা বিশ্বাস করি, আমরা ঈমান এনেছি, এ কথা বললে ওদেরকে ছেড়ে দেওয়া হবে, ওদের কি কোনো পরীক্ষা করা হবে না? মৌখিক ভাবে ঈমান এনেছি কথা বললেই কি হয়ে যাবে? পরীক্ষা দেয়া লাগবে না। এমনি কথা ঈমান এনেছি আমি ঈমানদার, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, এমন ধারণা পোষণ করা ঠিক নয়। বরং তাদের জান মালে বিপদ আপদ দিয়ে
এবং অন্যান্য সমস্যা দিয়ে পরীক্ষা না হবে, যাতে আসল নকল, সত্য মিথ্যাবাদী এবং মুমিন কাফেরদের মধ্যে পার্থক্য নির্ধারণ করা যায়। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা শুধু বলবে আমি ঈমান এনেছি, কথা বলে ওদেরকে ছেড়ে দেওয়া হবে না। না, ঈমান এনেছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমান এনেছি কথা বললেই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে না, ঈমান এনেছি কথা বললেই ছাড় দেওয়া হবে না। ঈমানদার যদি আপনি দাবি করেন, অবশ্যই ঈমানদারের ঈমানি পরীক্ষা দেয়া লাগবে। কথা বলেন না কেন? এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূল পাঠাইয়াছিলেন, প্রত্যেকটা উম্মতের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, প্রত্যেকটা পয়গাম্বারের পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে এমন উম্মত এসেছিল, কাফের বেঈমানরা যাদেরকে করাত দিয়েছিল, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল, জ্যান্ত মানুষকে গর্ত খুঁড়ে পুঁতে ফেলেছিল। শুধুমাত্র তাই নয়, জ্যান্ত মানুষকে ধরে নিয়ে যা লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশত গুলোকে আশ্রয়া আশ্রয়া হাড্ডি শুধু বের করেছিল, দেহ থেকে গোশত আলাদা করেছিল। এরপর ঈমানদাররা ঈমানের পথে সুম্মাস্তাকামু অবিচল অটল ছিল। বলেন আল্লাহু আকবার। এরপরে ঈমানদাররা অটল ছিল। দুনিয়ার জমিন থেকে গর্ত করে পুঁতে রেখে বিদায় করা হয়েছে, লোহার চিরুনি দিয়া জ্যান্ত মানুষকে ধইরা দেহের চামড়া গুলো চিরুনি দিয়ে আশ্রয়া আশ্রয়া গোশত গুলো আশ্রয়া আশ্রয়া দেহ থেকে আলাদা করা হয়েছে। এরপর ঈমানদাররা ঈমানের পথ থেকে এক ইঞ্চি সরে যায় নাই। আল্লাহু আকবার বলেন। আর আপনি একটু বিষয়ে গেলে আপনার দোয়ার পরিবর্তন, আপনার কথার পরিবর্তন, আপনার চলার পরিবর্তন। কথা বলেন না কেন? যদি শোনে বেলকুলসি বাজারে মিছিল হচ্ছে, আর মিছিল দেখার জন্য পুলিশ আসছে, মুরব্বি চাচা সাইকেল ঘুরে বলে বাবা যাওয়ার দরকার নেই। কথা বলেন না কেন? রাগ করেছেন, আপনার রাগ করতেছেন। ভাইরা আমার, এই পৃথিবীতে শুধুমাত্র উম্মতদেরকে পরীক্ষা করা হয়েছে এমনটা নয়, পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাবে পরীক্ষা করেছিলেন। আল্লাহর একজন পয়গম্বর নাম হলো জাকারিয়া আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? জাকারিয়া আলাইহিস সালামকে ইহুদিরা মিথ্যা তহমত দিয়া, মিথ্যা অপবাদ দিয়া পিছনে ধাওয়া করেছে, পিছনে তারা করেছে। পয়গম্বর দৌড়ায়, ইহুদিরাও দৌড়ায়। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াইতে 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 একটা বৃক্ষের কাছে যা বলে, আমার একটু আশ্রয় দে, আমি আল্লাহর একজন পয়গম্বর। বলতে দেরি, বৃক্ষটা ফাঁক হতে দেরি করে নাই। আল্লাহর পয়গম্বর তখন গাছের ভিতরে প্রবেশ করেছেন। ইবলিস শয়তান আস্তে করে পয়গম্বরের জামার একটু অংশ বাহিরে টেনে ধরে রেখেছিলেন। এইবার যখন ইহুদিরা দৌড়াইতে দৌড়াইতে সেই গাছের নিকটবর্তী এসে গেছে, আর তাকায় দেখে মুরব্বির সুরতে ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে। কে? কথা কন না কে আপনারা? মুরব্বির সুরতে ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে। আজও দেখেন না, দাড়ি পাইকে গেছে মুরব্বি, লুঙ্গি পরে সিনেমা দেখতে যায়। মানুষ যখন তাড়া দিয়েছে, চাচা আফসোস, পরে নায়ক নায়িকা ওরে নিয়ে যায় সিনেমা হলে, সিনেমা হল দেখায়। কথা কন না কে? ওই মুরব্বি দেখাও যে কথা, ইবলিস শয়তানক দেখায় একই কথা। কথা বলেন না কেন আপনারা? রাগ করতেছেন আপনারা? মুরব্বি মানুষ, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, এরপরে মুখের ভিতরে সিগারেট টানে। তার মানে কি বোঝা যায়? এটা আসলে ভালো মুরব্বি না ভেজাল আলা? আছে না? আছে না? আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকার মানুষ ভালো, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার ইহুদিরা জিজ্ঞাসা করেছে, ও মুরব্বি, একজন মানুষকে আমরা ধাওয়া করেছিলাম, সেই মানুষটাকে আপনি দেখেছেন?
এইবার মুরব্বির সুরতে দাঁড়িয়ে থাকা ইবলিস শয়তান ডেকে বলে, এই গাছের ভিতরে সে প্রবেশ করেছে। ইহুদিরা রাগান্বিত হয়ে গেল। ইহুদি জাতির রাগ বেশি। ইহুদি জাতি কথা বলেন না কেন? দেখো বলে, এই বেটা বেয়াদব মুরব্বি তামাশা করো আমাদের সাথে, আর আমরা এমনি তারে খুঁজতে খুঁজতে হয়রান পেরেশান, আর আপনি বলেন এই গাছের ভিতরে ঢুকেছে আমাদের সাথে তামাশা করেন। তখন বলতেছে, বাবা এত রাগ দেখায় না, আমি মুরব্বি হলে তোমাদের কি মনে হয় আমি তোমাদের সাথে মজা করতেছি? আমি জানতাম তোমরা আমার কথা বিশ্বাস করবা না, এই জন্য তাকায়া দেখো, এই যে গাছের ভিতরে একজন মানুষ ঢুকেছে, ওই যে সামান্য কাপড় দেখা যায়, দেখছো তার শরীরে কি এই রঙের কাপড় পরা ছিল? তাকায় দেখো তো, ওই যে কাপড়ের কিছু অংশ বাইরে বের হয়ে আসে। ইহুদিরা তাকায় বলে, হ্যাঁ এরকম পোশাকই তো পরা ছিল, এটাই তো জাকারিয়া আলাইহিস সালাম। মুরব্বি আপনাকে আমরা ভুল বুঝেছি। ও মুরব্বি, গাছের ভিতরে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর পয়গাম্বার প্রবেশ করেছেন। এখন আপনি বলেন তাকে সাইজ করার উপায় কি? কোন পদ্ধতিতে তাকে সাইজ করা যায়? আমরা তো তাকে হত্যা করতে চাই, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাই। এইবার ইবলিস শয়তান বলতেছে, তাহলে শোনো, একটা লোহার করাত নিয়ে এসো, এই করাত নিয়ে এসে গাছটা ছেঁড়া শুরু করো, তাহলে তোমাদের মনের জ্বালায় মিটে যাবে। এইবার যখন বাজান গো আমার লোহার করাত দিয়ে গাছটা চিরা শুরু করা হলো, গাছটা চিরতে চিরতে যখন পয়গম্বরের মাথার নিকটবর্তী করাত চলে এসেছে, পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আর বুঝি বাঁচা গেল না, একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাইতে। ও আল্লাহ, করাত আমার মাথার উপরে নিকটবর্তী এসে গেছে, আমার মাথার কাছাকাছি লোহার করাত চলে এসেছে, আর বুঝি বাঁচার কোনো উপায় নাই, এখন আমার কি হবে? আমার আল্লাহ দেখে বলে, ও জাকারিয়া, তুমি যদি ইহুদিরা তাড়া করত, আর তুমি যদি দৌড়াইতে 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 ক্লান্ত হইতা, আমি মালিকের কুদরতি দুইটা পা লাগায়া দিতাম, ওই কাফেররা কোনোদিন তোমারে ধরার শক্তি পাইতো না। বলেন আল্লাহু আকবার। তুমি কিয়ামত পর্যন্ত দৌড়াইতে থাকতা, এরপরেও কাফেররা তোমাকে ধরতে পারতো না। কিন্তু আমার নিকট সাহায্য আছে, তুমি গাছের নিকট সাহায্য চেয়েছো, ও পয়গম্বর শব্দ পর্যন্ত করতে পারবা না, নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে বাদ দিয়ে দেব। তোমার ভাগ্যের পরিণতি যা আছে, পরীক্ষা আজকে তোমার জীবনে, বিদায় শব্দ পর্যন্ত করতে পারবা না। আল্লাহর পয়গম্বর আল্লাহর নির্দেশকে মেনে নিতে বাধ্য। এইবার লোহার করাত দিয়ে ওই ইহুদির আল্লাহর পয়গম্বরকে চিরে দুই ফাঁক করে দিল। আল্লাহর পয়গম্বরের দেহটা দুই টুকরা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ছিলেন, নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। কি নাম? ইয়াহইয়া আলাইহিস সালাম। এই ইয়াহইয়া আলাইহিস সালাম তখন বাবার এই দুই টুকরা লাশকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আর দেখে বলে, ইহুদিরা তোমরা এত বড় নিঠুর, এত বড় পাষাণ, তোমাদের দিলে কোনো মায়া দয়া নাই, আমার বাবার সাথে তোমরা এরকম আচরণ করলে, আজ আমি আর তোমাদের এলাকায় থাকবো না। মনের দুঃখ কষ্ট নিয়ে এলাকা থেকে চলে গেলেন। যে এলাকায় তিনি চলে গেলেন মনের দুঃখ আর কষ্ট নিয়ে, ওই এলাকার বাদশা ছিল জালেম বাদশা। ওই জালেম বাদশা যখন জানতে পারলো ইয়াহইয়া আলাইহিস সালাম তাদের দেশে এসেছে, জানার পরে তার মনের একটা কামনা বাসনা ছিল। দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা হলো সৎ মেয়েকে বিবাহ করতে চেয়েছিলেন, আর একটা হলো আপন ভাতিজিকে বিবাহ করতে চেয়েছিলেন। এইবার আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালামকে বাড়িতে রাখলেন, ডেকে বলে, ও আল্লাহর নবী ইয়াহইয়া, আমাকে একটা ফতোয়া লিখে দাও, আমার ভাতিজির রূপ সৌন্দর্য আমাকে পাগল বানাইছে, আমি একটু ভাতিজিকে বিবাহ করতে চাই, তুমি একটা ফতোয়া লিখে দাও, চাচা হয়ে ভাতিজিকে বিবাহ করা জায়েজ, এই কথা শুধু লিখে দাও। রাগ করতেছেন আপনারা? মন খারাপ করতেছেন? লিল্লাহি তাকবীর। এই জায়গায় আমার আর একটা কথা মনে হলো, বলবো? রাগ করবেন না তো?
একবার হযরত আলীর দরবারে এক যুবক হাজির হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখেন যুবক চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। দেখে বলে, যুবক কেন কান্না করো, কি হয়েছে তোমার? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ও খলিফা, আমার মা আমাকে অস্বীকার করে, আমার মা আমাকে অপছন্দ করে, আমার মা আমাকে সন্তান বলে স্বীকার করে না। কেন স্বীকার করে না? আপনার কাছে অভিযোগ দিলাম, আপনি একটু আমার মা আর আমার মধ্যে একটা ফয়সালা করে দেন। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা লোক পাঠায় দিলেন, যাও এই যুবকের মাকে নিয়ে আসো। যুবকের মাকে নিয়ে আসা হলো। মহিলার ভাইরা পর্যন্ত হাজির হয়ে গেল। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, মহিলা বলো তো এই সন্তানটা কে? তোমার কেউ হয় নাকি? মহিলা ডেকে বলে, না, ওই সন্তানকে আমি চিনি না, ওই সন্তান আমার কেউ না। এই কথা যখন বললেন, যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কেদার বলে, ও খলিফা, বিশ্বাস করেন এটা আমার মা। এই মহিলার গর্ভে আমি ছিলাম, এই মহিলার বুকের দুধ আমি পান করেছিলাম। খলিফা, আপনি বিশ্বাস করেন এটা আমার মা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, মহিলা তোমার পক্ষে সাক্ষী কে? মহিলার পক্ষে মহিলার ভাইরা সাক্ষী দিয়ে দাঁড়িয়ে বলে, ও খলিফা, আমরা সাক্ষী দিতেছি ওই ছেলেটা আমার বোনের ছেলে না। সত্যি বলে না? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, মহিলা তোমার কি বিয়ে হয়েছে? বলে, না, আমার বিয়ে হয় না। স্বামী আছে? বলে, না, নাই। যুবককে ডেকে বলে, যুবক তোমার কি বউ আছে? বলে, না। বিয়ে করেছো? বলে, না। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, যুবক এই দিকে আসো। কাছে আসলেন যখন, তখন ডেকে বলে, যুবক বিবাহ করার জন্য তোমার কাছে কি কোনো দেনমোহর আছে? যুবক ডেকে বলে, না, আমার কাছে কোনো বিবাহ করার জন্য দেনমোহর নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 50 দিরহাম দিয়ে দিলেন। 50 দিরহাম দেওয়ার পরে ডেকে বলে, যুবক এই দিরহাম ওই মহিলার কোষার উপরে দিয়ে আসো, আর আজকে আমি ভরা মজলিসে তোমাদের দুইজনের বিবাহের ব্যবস্থা করে দেব। কারণ ওই মহিলারও স্বামী নাই, তোমারও বউ নাই, আজকে তোমাদের দুইজনের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দেব। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ও খলিফা, ওইটা আমার মা। হযরত আলী ধমক দিয়ে বলে, চুপ কর বেটা, আমি যা বলি তাই কর। যা যা ওই মহিলার কোষার উপরে 50 দিরহাম রেখে আই, আমি তোদের বিবাহের ব্যবস্থা করব। ঘটনাটাকে আমি বলবো, রাগ করবেন না তো? কারা কারা শুনবেন দেখি তো, দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। সম্পর্কে দুইজনকে মার ছেলে, ঘটনাটা বলবো, এদের বিয়ে হয় কিনা শুনবেন না? আপনার রাগ করতেছেন? লিল্লাহে তাকবীর। রাগ করবেন না বাজান, মনে কষ্ট নেবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, ওই জালেম বাদশা ডেকে বলে, ইয়াহিয়া, আমার একটা ফতোয়া লিখে দাও, চাচা হয়ে আপন ভাতিজিকে বিবাহ করা যায়? হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ডেকে বলে, না না, আমার পক্ষে এত বড় হারাম একটা কাজকে বৈধ বলে ঘোষণা করা উচিত হবে। কারণ চাচা হয়ে ভাতিজি, আপন ভাতিজিকে বিবাহ করা জায়েজ না হারাম? কথা কোন থাকে আপনারা? কিন্তু ওই জালেমের নজর পড়ে গেছে ভাতিজির উপর। ভাতিজি দেখতে সুন্দর, কথা বলে না কেন? আজকে কিছু কিছু মানুষের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে শালীর উপরে নজর দেয়। এর কথা কর না কেন? বলেন তো, আপনারাই বলেন, এগুলো কি জায়েজ? শালীর দিকে তাকানো জায়েজ? আজকে সমাজ যাচ্ছে কোন দিকে? শালী যদি সেই রকম হয়, দুলা ভাই পালসার নিয়ে আসছে, চলো আমি তোমাকে বেলকুচিতে নিয়ে যাব। তখন বলতেছে, দুলা ভাই একটু অপেক্ষা করেন। বোরকা টোরকা পইরা দুলা ভাইয়ের মোটরসাইকেলে উঠেছে। শালী আবার দুলা ভাইকে সম্মান দিয়ে, বড় অপার স্বামী সম্মান দিয়ে মাঝখানে ফাঁক রাখছে। আপনাদের যে রাস্তার অবস্থা দেখলেন, কথা বোঝেন নাই? যেই দুলা ভাই বলতেছে, শালী রে, আমারে ধরে বসলি না, মাঝখানে ফাঁকা রেখে পেছনের সিটে বলছিস, ঠিক আছে, তা
যেই রাস্তার গ্যাপ রে ভাই, একটা গ্যাপে যখন ধরছে হাইড্রোলিক ব্রেক, এক ব্রেকে শালি মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করেছে। কথা কন না কি আপনারা? এরকম আছে না? না, এই জন্য আপনাদেরকে বলতেছি, মা বোনদেরকে বলতেছি, দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলাভাই। এদেরকে হাদিসের ভাষায় মৃত্যু তুল্য বলা হয়েছে। বিষাক্ত সাপের চাইতেও এরা ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, কাছের মানুষের দ্বারা বেশি ক্ষতি হয়। কথা কন না কে? আপন মানুষ সেনা বড় দায় রে। কথা কন না কে? রাগ করতেছে? রাগ করেন না, সামনে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। কাছের মানুষেরা বেশি কথা, কারণ কাছের মানুষেরা বেশি সুযোগ পায়। ওই উত্তর পাড়ার ছেলে তোমার দিকে নজর দিয়ে কোনো লাভ হবে না, ওই পাশের গ্রামের ছেলে তোমার দিকে নজর দিয়ে লাভ হবে না। কিন্তু দুলাভাই যদি শালীর দিকে নজর দেয়, আর দেবর যদি ভাবির দিকে নজর দেয়, যখন তখন ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? রাগ কইরেন না। কয়েকদিন আগে বরিশালের একটা ছেলে আমারে ফোন দিয়েছে, দিয়ে কান্না করতেছে, হ্যালো হুজুর। আমি বলি, হে কাঁদেন কেউ, রহস্য কি খুলে আমার দেখে বলতেছে, হুজুর একটা ফতুয়া দেন। কি? আপনি বলেন তো হুজুর, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করতে পারে? আমি বললাম, বড় ভাই কি মারা গেছে? কয় না। তেমন ঘটনা কি করছে খুলে বলেন। আমি সে হতভাগা বড় ভাই, আমার ছোট ভাই 7 দিন হয়ে গেল আমার বউকে নিয়ে কোথায় যেন গেছে, দুইজনের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম ঘটনা আমাদের সমাজে আছে না? না, এই জন্য মা বোনদেরকে বলবো, মা খবরদার দেবরের মোটর সাইকেলে চলবেন না, খবরদার দুলাভাইয়ের মোটর সাইকেলে চলবেন না, এদের সাথে বেশি মিশবেন না, এদেরকে পর্দা ছাড়া কখনো কথা বলবেন না, এদের কাছে যাবেন না। কথা বলেন না কেন? রাগ করেছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথা? আপনারা বোঝেন নাই মনে আমার কথা, না কি বলেন? এই দুইটা পুরুষ হইতে মা বোনেরা যদি সাবধান থাকে, তাহলে তারা ভালো থাকবে, নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দুইটা পুরুষ খুব মারাত্মক এবং ভয়ঙ্কর। একটা দুলাভাই আর একটাকে দেবর। মাঝে মাঝে কিছু কিছু দুলাভাই আছে, বাড়িতে যায় স্ত্রী বসে রাখা, শ্বশুর বাড়িতে আর যাবে না। কেন? তোর বোন আমার সাথে কথা বলে না, তোর বোন আমার কাছে আসে না, এই রাগে শ্বশুর বাড়ি তার আসবে না। তার মানে এরকম ভণ্ড জামাইয়ের শ্বশুর বাড়িতে আসার কোনো দরকার নাই, কারণ তো জামাই না, একটা লুচছে। এ কথা কর নাকি আপনারা? এ তোর শালি তোর সাথে কথা বলে না, সমস্যা কি? সমস্যাটা কি? শালি যদি ছোট থাকে 2 বছর 3 বছর 5 বছর নাবালিকা, সেটা আলাদা হিসাব। কিন্তু একটা যুবতী শালি দুলাভাইয়ের সামনে কেন যাবে? যাওয়া যায় আছে? এই হালাল হারামের তোয়াক্কা না কইরা বেশি ফ্রি হইয়া আজকে আমরা সামাজিকতা রক্ষা করতে গিয়া প্রত্যেকটা ঘরে ঘরে জিনা ব্যভিচার ঢুকে গেছে। কথা কর, রাগ করতেছেন? করেন, সমস্যা কি? শাশুড়িদেরকে বলবো, খবর তো, জামাই যখন আপনার বাড়িতে আসবে, আপনার যুবতী মেয়েকে দিয়া আপনার জামাইকে নাস্তা পাঠাবেন না। আপনি মায়ের মতো, আপনার জামাই আসছে, বড় মেয়ের স্বামী আসছে, তার কাছে আপনি নিজে নাস্তা নিয়ে যান। আপনি তো মা, মায়ের মতো আদর করে খাওয়ান, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। কিন্তু আপনি যদি বলেন, এ মা শেফালি, তোর লাকি আফা স্বামী আসছে, তোর দুলাভাই, যা এই নাস্তার প্লেটটা দিয়া। এখন এই 14 বছর 12 বছর 16 বছরের যুবতী শালি যদি নাস্তা দিতে চায়, আর এই সুযোগে ঘরের ভিতরে যদি কেউ না থাকে, দুলাভাই যদি হাতটা ধরে বলে কেমন আছিস, হালকা করে যদি হাতের ভিতরে একটা ডাবা দিয়ে ছেড়ে দেয়, ওই মেয়ে তো চিন্তা করবে, মজাই তো লাগে। কথা কন না কে? রাগ করতেছে? আপনার ঘরের কথা বলতেছি, ঘরের কথা। চোখটা বন্ধ করেন, এখানে ভিডিও ফুটেজ লাইভ আকারে মিলিয়ে যাবে, খালি চোখটা বন্ধ করেন। কথা কন না কে আপনারা? এই জন্য মা বোনদেরকে বলে যায়, মা আপনারা এই দুইটা পুরুষ হইতে সব সময় কমপক্ষে 200 কিলোমিটার দূরে থাকবেন, কারণ এরা
খুব ভয়ঙ্কর, এরা বিষাক্ত সাপের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? এ যুবকের ফল, তোমাদের জন্য আরো কিছু আলোচনা আছে, একটু অপেক্ষা করো। মা বন্ধুর বলে যাই, মা মনে কষ্ট নেবেন না, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। কথা বলেন না কেন? আপনারা সৎ থাকলে আমরাও সৎ থাকতে পারবো। একটা নেককার স্ত্রীর পেট থেকে নেককার সন্তান জন্মগ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েদের পেটের বড় দাম। ওই পেট থেকে নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছে, ওই পেট থেকে আল্লাহ ওয়ালা আলেম ওলামা দুনিয়ার জমিনে আগমন করেছে। এই জন্য মা ওই পেট টুট দেখাইয়া রাস্তাঘাটে বের হওয়া যাবে না। কথা কর না কেন? রাগ করতেছেন মনে হয়? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। মা বোনদের পর্দা করা হলো জীবনের সবচাইতে বড় পরীক্ষা। কথা কর না কেন? নারীদের পর্দা করা হলো জীবনের সবচাইতে বড় পরীক্ষা। আর যুবকের সবচাইতে বড় পরীক্ষা হলো নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। কথা বলেন ঠিক কিনা? চলেন বাজার, আমি সামনের দিকে যাব, কষ্ট আপনাদেরকে দেব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে সুন্দর করে জানায়া দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের কি কোনো পরীক্ষা করা হবে না? এরপরে আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো তাদের পূর্বে যত উম্মত নবী রাসূল পৃথিবীর জমিনে আগমন করেছিলেন তাদেরকে আমি আল্লাহ পাক পরীক্ষা করেছিলাম। আমার আল্লাহ অবশ্যই পরীক্ষা করে জানবেন। আমার আল্লাহ পরিষ্কারভাবে পরীক্ষা করে বিষয়টা ক্লিয়ার করবেন। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, আল্লাহ সেটা পরীক্ষা করে জানবেন। আল্লাহু আকবার বলেন। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আমার কথায় কষ্ট হচ্ছে আপনাদের না? তাহলে আমার আল্লাহ পাক কি বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল তাদেরকেও আমি আল্লাহ পাক পরীক্ষা করেছিলাম। কথা বলেন না কেন? পরীক্ষা কি শুধু আমাদের জন্য নাকি আমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে পরীক্ষা ছিল? কথা বলেন না কেন? তারা আঘাত নির্যাতন জুলুম সহ্য করতে করতে বাধ্য হয়ে তাদের পয়গম্বরকে বলেছিলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর সাহায্য কখন আসবে? পয়গম্বররা বলেছিলেন, হতাশা হয়েও না, চিন্তাগ্রস্ত হয়ে না, ভেঙে পড়ো না, আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। কথা বলে ঠিক কি না? এজন্য বাজান গো আমার, মুমিনেরা হতাশ হলে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে মুমিনেরা নিরাশ হয় না, হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলে ঠিক কি না? এই জন্য ঈমানদারদের সত্য অবস্থানে থাকতে হবে, ঈমানের দৃঢ়তার সহিত পথ চলতে হবে। মনে রাখবেন, ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক প্রথম মুসলমানদের বিজয়ের মালা দান করেছিলেন। আজও যদি বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে পারি, আজও পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই, দুর্বল হবেন না। মনে রাখবেন না, এই কথা মনে মনে ভাববেন না যে দাঁড়িয়ে রেখে কি ভুল করলাম, টুপি দিয়ে কি ভুল করলাম, ইসলামের পথে ইসলামী আন্দোলন করে কোরআনের একজন সৈনিক হয়ে আমি কি ভুল করলাম, এটা ভাববেন না। রাসূলের একজন সাহাবী আল্লাহ রাসূল বলতেছেন,
এক করতেছেন আপনারা? সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা ধরে নিয়ে যা এমন নির্যাতন করেছে, এমন জুলুম করেছে, আগুনের আঙ্গার দিয়ে পুরো শরীরটা এরকম ফুটো ফুটো করে দিয়েছে। শরীরের চর্বি, রক্ত গলে গলে আগুনের আঙ্গার নিভে গেছে। এত কষ্ট দেওয়ার পরেও হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে এক ইঞ্চি সরে যায় নাই। বলেন আল্লাহু আকবার।